এই প্রচণ্ড গরমে এই খাবারটা কিন্তু আমাদের সকলের কাছেই অমৃত সমান। মাছ, মাংস, চিকেন কষা, বিরিয়ানি যত ভালো ভালো খাবারই থাকুক না কেন, এই খাবারটা যদি আমাদের সামনে থাকে, সমস্ত ভালো খাবার দূরে সরিয়ে রেখে আমরা এই খাবারটা খেতেই সবথেকে বেশি পছন্দ করি। পান্তা ভাত বা পান্তা মাখা। পান্তা ভাত বা জল ঢালা ভাত, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমি আগের দিন দুপুরে ভাত বানিয়ে ভাতটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা মাটির পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল আর 3টে লেবু পাতা দিয়ে ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দিয়েছিলাম। আর পরের দিন দুপুরে মোটামুটি এই পান্তা ভাত কিন্তু রেডি। তবে এটাকে তো ভালোভাবে মাখতে হবে। একদিনের বাসি ফার্মেন্টেড ভাতকেই কিন্তু পান্তা ভাত বলা হয়। টাটকা ভাতে জল দিয়ে যদি সেই ভাতটা খাওয়া হয় তাহলে কিন্তু সেটাকে পান্তা ভাত বলা হয় না। আর পান্তা ভাতের জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি। আমি লম্বা লম্বা এবং পাতলা পাতলা স্লাইস করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আলু তো ভাজতেই হবে, তাই দুটো বড় সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি মুসুর ডালও কিন্তু ভিজিয়ে রেখেছি। ওই 2 ঘন্টা মতন আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। মুসুর ডালটা বাটবো, তার জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পর 4টে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে বেশ একটু মুচমুচে করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা ভাজা দিয়ে যদি পান্তা ভাত না মাখা হয় তাহলে আমার মনে হয় পান্তা ভাতের স্বাদটাই অসম্পূর্ণ থাকে। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবারে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা কিন্তু দিলাম না, অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম। তারপরে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আর আলু ভাজা তো আমরা মোটামুটি লম্বা লম্বি করেই কেটে নিই, তো সেরকম লম্বা করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে সেটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি জানি না আপনারা কে কি দিয়ে পান্তা ভাত খান, তবে আমার বিভিন্ন কিছু দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। আলু সেদ্ধ দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। আলুটা একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। মুচমুচে আলু ভাজা কিন্তু করছি না, বেশ একটু নরম নরম আলু ভাজা হবে, সেটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। মানে আলু পেঁয়াজ ভাজাটা একটু নরম নরম হলে কিন্তু সেটা দিয়ে রুটি হোক বা পান্তা ভাত হোক বা পরোটা লুচি, সেগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি জানি না আপনারা কে কে আমার সাথে একমত হবেন যে এইরকম আলু পেঁয়াজ ভাজা দিয়ে পান্তা ভাত বা রুটি লুচি পরোটা খেতে ভালো লাগে। বাকি যে পেঁয়াজ কুচিটা আছে তার মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দিলাম। আর ডালটা বাটবার সময় তার মধ্যে দিয়েছি 3টে কাঁচা পাকা লঙ্কা আর অল্প একটু লবণ, মানে স্বাদ অনুসারে লবণটা আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে মেখে নেব। বেসনের বড়ার থেকে মসুর ডালের পেঁয়াজি বা মসুর ডালের বড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে পান্তা ভাতের সাথে। অনেকে অবশ্য আলুর চপ দিয়েও পান্তা ভাত খান, আবার অনেকে মাছ ভাজা বা কাঁচা পোস্ত বাটা, আবার আলুর চোখা বা আলু ভাতে দিয়েও পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করেন। আমার অবশ্য আলু ভাজা দিয়ে বা আলু পেঁয়াজ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে। আলু পেঁয়াজ ভাজাটা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একটু তেল থাকবে গায়ে, সেরকমভাবেই কিন্তু আমি আলু পেঁয়াজ ভাজাটা ভেজেছি, এটা খেতে বেশি ভালো লাগে। কড়াইতে যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যেই আমি মসুর ডালের পেঁয়াজি বা মসুর ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বেসনের পেঁয়াজি বা বেসনের বড়াগুলো আমার পান্তা ভাতের সাথে খুব একটা ভালো লাগে না, কেমন যেন একটু নরম নরম লাগে। মসুর ডালের পেঁয়াজি বা মসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে আমার মনে হয় সকলেরই ভালো লাগে, কারণ বেশ সুন্দর একটা মুচমুচে ভাব থাকে আর স্বাদ তো অবশ্যই ভীষণ ভালো হয়। এর মধ্যে আমি অবশ্য
রসুন কোয়া দিইনি, আমার মা ১-২ কোয়া রসুন দিয়ে সবসময় মসুর ডাল বাটে। তাহলে আবার স্বাদটা একেবারেই বদলে যায় আর খেতে কিন্তু আরও ভালো লাগে। আমি আজকে রসুনের ব্যবহার করিনি, তবে আপনাদের যদি রসুন দিয়ে এই মসুর ডালের পেঁয়াজি বানাতে ইচ্ছে হয় তাহলে আপনারা অবশ্যই বানাতে পারেন। প্রথম ব্যাচের পেঁয়াজি আমাদের রেডি, আর এইরকমভাবে বাকি পেঁয়াজিগুলোকেও ভেজে তুলে নেব। এবার আমাদের আসল কাজটা করতে হবে, মানে পান্তা মাখতে হবে। গতকাল দুপুরে আমি যেহেতু 3টে লেবু পাতা দিয়ে ভাতটা জল ঢেলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে এই পান্তার গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে। আপনারা লেবু পাতা ভিজিয়ে পান্তা খাবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাটির পাত্র থেকে আমি মোটামুটি সবটা ভাতই এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিলাম স্বাদ অনুসারে লবণ, তবে অবশ্যই একটু জলও দিয়েছি। এই জলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। লবণটা দেওয়ার পর আমি 2টো ভাজা শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। লবণ দিয়ে অবশ্য গুঁড়ো করা যায়, তাহলে একদম মিহি গুঁড়ো হয়ে যায়, তাতে আবার ঝালটা বেশি হয়ে যায়। অনেকে তো ঝাল খুব একটা খেতে পারেন না, তাই আমি এরকমভাবেই মাখছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আলু পেঁয়াজ ভাজা, তারপর দেব অবশ্যই মসুর ডালের পেঁয়াজি। মসুর ডালের পেঁয়াজিগুলোকে এরকমভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। 3-4টে পেঁয়াজি আমি ভেঙে নিলাম। পান্তা ভাত কিন্তু আবার কখনোই গোবিন্দভোগ চাল বা বাসমতি চালের ভাত দিয়ে ভালো লাগে না। সেদ্ধ চালের ভাত দিয়েই কিন্তু পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজিগুলো ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। পান্তা ভাতে গন্ধরাজ লেবুর রস থাকবে না তা তো হতেই পারে না, কারণ গন্ধরাজ লেবুর গন্ধ এই পান্তা ভাত খাওয়ার একটা আগ্রহ বাড়িয়ে দেয়, এটা আমার মনে হয়। আপনারা কে কে গন্ধরাজ লেবু দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। অনেকে অবশ্য কাসুন্দি দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করে। আমার হাজব্যান্ড কাসুন্দি দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। আমি অবশ্য কাসুন্দি দিয়ে খেতে খুব একটা পছন্দ করি না। আমি পছন্দ করি হচ্ছে আম তেলের তেলটা দিয়ে। আমার মা যেরকমভাবে আম তেল বানায় আমিও তো বাড়িতে সেরকমভাবে আম তেল বা আমের আচার বানাই। সেই আম তেল আমি দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 2টো আমের টুকরো, আর দিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরকমভাবে যদি পান্তা ভাত কেউ মেখে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমাকে অবশ্য মেখে দেওয়ার যেহেতু কেউ নেই, তাই আমি নিজেই এইভাবে পান্তা ভাত মেখে খাই, আর এটা আমার ভীষণ ভালো লাগে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে ওপর থেকে দিয়ে দেব ওই পান্তার জলটা। এটা না থাকলে আমার মনে হয় পান্তা ভাত খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। জলটা দিয়ে দেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবুর পাতা, আচারের তেল, তার সাথে আমের আচারের একটা টুকরো, কাঁচা পেঁয়াজ তো অবশ্যই থাকবে, আর দিতে হবে এখানে গন্ধরাজ লেবুর একটা টুকরো, ভাজা শুকনো লঙ্কা, অল্প একটু আলু পেঁয়াজ ভাজা, আর দেব পেঁয়াজি। আজকের এই পান্তা মাখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে কে এরকমভাবে পান্তা মাখা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।